পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে কেবল তার মায়ের কয়েক ফোঁটা চোখের জল। শুনুন তবে সেই গল্প, যা আপনার পাথরের মতো হৃদয়কেও মায়ার সাগরে ডুবিল দেবে। রাত গভীর, শহরের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে কোনো দ্রুতগামী গাড়ির শব্দ শোনা যায়। শাহেদ গলির মোড়ে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, চোখে মুখে এক বন্য উত্তেজনা। শাহেদ একসময় খুব শান্ত ছিল, পড়াশোনায় ভালো ছিল, কিন্তু গত 2 বছরে সে বদলে গেছে। অসৎ সঙ্গ আর নেশার ঘোরে সে তার উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারের অতল গহ্বরে ঠেলে দিয়েছে। শাহেদ এখন আর বাড়িতে ঠিকমতো ফেরে না, ফিরলেও নেশাতুর চোখে মায়ের সাথে দুর্ব্যবহার করে। তার বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করে সেলাই কাজ করে শাহেদকে বড় করেছিলেন। মায়ের স্বপ্ন ছিল শাহেদ একদিন বড় অফিসার হবে, তাদের এই অভাবের ঘরটা আলো দিয়ে ভরিয়ে দেবে। কিন্তু শাহেদ এখন সেই মায়ের চোখের পানিকে নাটক বলে মনে করে। সেদিন রাতে শাহেদ যখন টলটল করে বাসায় ফিরল, দেখল সদর দরজাটা খোলা। সে গালি দিতে দিতে ভেতরে ঢুকল, দেখল মা জায়নামাজে বসে আছেন। ঘরের এক কোণে টিমটিম করে জ্বলছে একটা পুরনো বাতি। মা সেজদায় পড়ে আছেন। শাহেদ ঘরে ঢুকে ধপাস করে সোফায় বসল এবং চিৎকার করে বলল, মা, এখনো নাটক শেষ হয়নি? দরজায় কেন খিল দাওনি? আর কতদিন এসব কান্নাকাটি করবে? মা সিজদা থেকে মাথা তুললেন। তার সাদা ওড়নাটা চোখের পানিতে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। মা ধীর পায়ে শাহেদের সামনে এসে দাঁড়ালেন। শাহেদের গায়ে তখন উগ্র গন্ধ। মা কাঁপা কাঁপা হাত দিয়ে শাহেদের কপালে হাত রাখতে গেলেন, কিন্তু শাহেদ ঝটকা দিয়ে মায়ের হাত সরিয়ে দিল। ছোবে না আমায়, তোমার এই দোয়া আর কান্না দিয়ে আমার পেট ভরবে না। আমাকে টাকা দাও, বন্ধুরা বাইরে অপেক্ষা করছে। মা দীর্ঘশ্বাস ফেললেন। আলমারি থেকে তার জমানো শেষ কয়েকটা টাকা বের করে শাহেদের হাতে দিলেন। মা শান্ত গলায় বললেন, বাবা শাহেদ, তুই জানিস না আজ আমি কেন কাঁদছি? আমি আজ আল্লাহর কাছে তোর জন্য রাজপ্রাসাদ চাইনি। আমি শুধু চেয়েছি আমার মৃত্যুর আগে যেন আমি সেই পুরনো শাহেদকে একবার ফিরে পাই। শাহেদ টাকাগুলো নিয়ে উপহাস করে হাসল। সে ভাবল মা তো সবসময়ই এমন ইমোশনাল কথা বলেন। সে টাকাগুলো পকেটে ভরে আবার অন্ধকার গলিতে মিলিয়ে গেল। শাহেদ জানত না আজকের এই রাতটি তার জীবনের সাধারণ কোনো রাত নয়। সে তার বন্ধুদের সাথে যে বড় মিশনে যাচ্ছে, সেখানে তার জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ বিপদ। শাহেদের বন্ধুরা তাকে দিয়ে এক বড় ধরনের চুরি করানোর পরিকল্পনা করেছে।